প্রথম নম্বর আল্লাহ রাসূল বলতেছেন মানুষ অর্থ সম্পদের অহংকার করবে। 2 নম্বরে কর্মীরা নেতার ক্ষমতা নিয়ে অহংকার করবে। 3 নম্বরে মানুষ ইলম শিখবে, জ্ঞানী হবে, এই শিক্ষার কারণে অহংকারী করবে। 4 নম্বরে যে একবার ক্ষমতায় যাবে সে ক্ষমতায় চিরস্থায়ী থাকার জন্য অহংকারী করবে। আল্লাহ রাসূল বলেন লা তাকুমু সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত তামাম পৃথিবী ধ্বংস হবে না। তোমরা লক্ষ্য করো মানুষের ভিতরে মান ইতামাতা ফালা কল্লা, সমস্ত মানুষ তাদের অর্থ সম্পদের জন্য অহংকার শুরু করে দেবে। আমার অনেক অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, টাকা পয়সার জন্য সে সম্মান জোর করে মানুষের কাছ থেকে হরণ করে নেবে। আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা দেখতে পাবে মানুষ তার অর্থ সম্পদের জন্য, তার টাকা পয়সার জন্য অহংকার শুরু করে দেবে, অহংকারী করবে, তখন তোমরা বুঝবে কিয়ামত তোমাদের সন্নিকটে করে চলে আসছে। আল্লাহ রাসূল বলেন লা তাকুমু সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। তোমরা লক্ষ্য করবে ওমান ইতামাতা আলান নাসি মান্নাব, প্রত্যেকটা নেতা তার প্রত্যেকটা কর্মী তার নেতার জন্য, নেতার ক্ষমতার জন্য তারা অহংকারী করবে। আমার নেতা এখন ক্ষমতায় আছে, আমার দল ক্ষমতায় আছে, এই ক্ষমতার প্রলোভে পড়ে এই ক্ষমতার জন্য প্রত্যেকটা কর্মী তার নেতার ক্ষমতার জন্য অহংকার শুরু করে দেবে। আল্লাহ রাসূল বলেন যখন তোমরা দেখবে কর্মীরা নেতার জন্য ক্ষমতার জন্য অহংকার করবে, তখন তোমরা বুঝবে এখন কিয়ামতের অপেক্ষার দরকার নাই, কিয়ামত তোমাদের সামনে ঘটে চলে এসেছে। লা তাকুমু সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান ইতামাতা আলা আকলিহি দাল্লা, তোমরা দেখতে পাবে মানুষ ইলম শিখবে, জ্ঞান শিখবে, আলেম হবে, মাওলানা মুফতি মুহাদ্দিস সব জ্ঞান অর্জন করে ফেলবে। এই জ্ঞান অর্জন করার পর এই জ্ঞান শেখার কারণে অধিকাংশ মানুষ অহংকার করবে। আমি অনেক বড় আলেম হয়ে গেছি, আমি অনেক বড় জ্ঞানী হয়ে গেছি, এই জ্ঞানীর জন্য সে অহংকার করবে। আল্লাহ রাসূল বলেন মানুষ যখন জ্ঞান শিক্ষার কারণে ইলম শিক্ষার কারণে অহংকার শুরু করে দেবে, তখন তোমরা বুঝবে কিয়ামত তোমাদের সামনে ঘটে চলে এসেছে। আল্লাহ রাসূল বলেন লা তাকুমু সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। ওমান ইতামাতা আলা সুলতানিহি জাল্লা, তোমরা দেখতে পাবে যে একবার ক্ষমতার চেয়ারে বসবে ও মনে করবে আমার ক্ষমতা চিরস্থায়ী, ক্ষমতার থেকে আর উঠবো না। যখন কোন মানুষ ক্ষমতার চেয়ারে বসার পরে ক্ষমতাকে চিরস্থায়ী মনে করবে, তখন তোমরা বুঝবে কিয়ামত তোমাদের সামনে ঘটে চলে এসেছে।